ওম শান্তি। আজকের তারিখ হলো 29শে মে 2021। প্রাত মুরলি। ওম শান্তি। বাপ দাদা মধুবন। আজকের মুরলিতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, বাবা যেমন প্রেমের সাগর, ওনার মতো দুনিয়ার আর কেউ ভালোবাসতে পারে না। বাচ্চারা, তোমরাও বাবার সমতুল্য হও, কাউকে অখুশি করো না। তো শিব বাবা হলেন প্রেমের সাগর, ওনার মতো আমাদের আর কেউ ভালোবাসতে পারে না। আর তাই বাবা আমাদের বলেছেন, তোমরা বাবার মতো হও আর কাউকে অখুশি করো না, মানে কাউকে তোমরা দুঃখ দিও না। প্রশ্নতে বাবা বলেছেন, কীরকম বিচার চলতে থাকলে খুশির মাত্রা ঊর্ধ্বগামী থাকবে? উত্তর, আমরা এখন জ্ঞান রত্নের দ্বারা নিজেদের ঝুলি পরিপূর্ণ করছি এবং তারপর সেই সমস্ত খনিগুলি পরিপূর্ণ হবে। সত্যযুগে আমরা স্বর্ণমহল বানাবো। 2 নম্বর, আমাদের এই ব্রাহ্মণ কুল উত্তম কুল, আমরা প্রকৃত পক্ষেই সত্যনারায়ণের কথা, অমর কথা শুনি এবং শোনাই। এমনই সব বিচার চলতে থাকলে খুশির মাত্রা বৃদ্ধি পাবে। তো আমরা এখন জ্ঞান রত্নের দ্বারা নিজেদের ঝুলি পরিপূর্ণ করছি, তারপর সেই সমস্ত খনিগুলি পরিপূর্ণ হবে। আর সত্যযুগে আমরা স্বর্ণমহল বানাবো। আমাদের এই ব্রাহ্মণ কুল সবথেকে উত্তম কুল, আর আমরা প্রকৃত পক্ষেই সত্যনারায়ণের কথা, অমর কথা শুনি বা অন্য কেউ শোনায়। এরকম বিচার যদি চলতে থাকে আমাদের মধ্যে, তাহলে খুশির পারা চলতে থাকবে, আমাদের খুশি বৃদ্ধি হতে থাকবে। ওম শান্তি। বাচ্চারা বাবার স্মরণে বসেছে। এখানে শ্রীমত অর্থাৎ শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ মত পাওয়া যায়। স্মরণে যাত্রা অতি মধুর। বাচ্চারা নম্বর অনুসারে পুরুষার্থ অনুযায়ী জানে, যত বাবাকে স্মরণ করব ততই বাবাকে মিষ্টি লাগবে। শেখারি, তাই না? এক বাবাই স্নেহ করেন, বাদ বাকিরা তো সবাই কষ্ট দেয়। দুনিয়াতে সবাই একে অপরকে প্রত্যাখ্যান করে। বাবা তোমাদের কত স্নেহ করেন, ওনাকে শুধু তোমরা বাচ্চারাই জেনেছ। বাবা বলেন, আমি যেই হই, যেমনই হই, আমি মহান। আমাকে বলো তোমাদের বাবা কত বড়। তোমরা বলো আমাদের বাবা বিন্দু, আর কেউ জানে না। তো শিব বাবা হলেন বিন্দু, যেটা দুনিয়ার মানুষ জানে না। বাচ্চারাও মুহূর্তে ভুলে যায়, বলে থাকে ভক্তি মার্গে তো বড় বড় চিত্রকে পূজা করতাম, এখন বিন্দুকে কিভাবে স্মরণ করব? বিন্দু বিন্দুকেই তো স্মরণ করবে, তাই না? আত্মা জানে আমি বিন্দু, আমাদের বাবাও বিন্দু। আত্মাই প্রেসিডেন্ট হয়, আত্মাই চাকর হয়, আত্মাই ভূমিকা পালন করে থাকে। বাবা হলেন সবচেয়ে মিষ্টি। তো শিব বাবা হলেন সবচেয়ে মিষ্টি। সবাই বাবাকে স্মরণ করে বলে, হে পতিত পাবন, দুঃখ হরণকারী, সুখ প্রদানকারী এসো। বাচ্চারা, তোমাদের এখন দৃঢ় বিশ্বাস হয়েছে যে আমরা যাকে বিন্দু বলি তা অতি সূক্ষ্ম, কিন্তু মহিমা উচ্চতর। শিব বাবা হচ্ছে অতি সূক্ষ্ম, কিন্তু তার মহিমা অনেক উঁচু। বলে না, শিব বাবা রূপে জ্যোতির্বিন্দু, কিন্তু তার গুণে মহিমায় সে হচ্ছে সিন্ধু। যদিও মহিমা করে বলে থাকে জ্ঞানের সাগর। তো শিব বাবার মহিমায় আমরা বলি তিনি হচ্ছেন জ্ঞানের সাগর, শান্তির সাগর, কিন্তু জানা নেই যে উনি এসে কিভাবে সুখ দিয়ে থাকেন। মিষ্টি মিষ্টি বাচ্চারা প্রত্যেককে বুঝতে পারে কে কতটা শ্রীমত অনুসারে চলে। শ্রীমত পাওয়া যায় সার্ভিস করার জন্য। অনেক মানুষ আছে যারা অসুস্থ রোগী, আবার অনেকে হেলদি। অনেক মানুষ আছে যারা অসুস্থ রোগী, আবার অনেকে আছে হেলদি। ভারতবাসীরা জানে সত্যযুগে আয়ু অনেক দীর্ঘ, প্রায় 125 থেকে 150 বছর।
প্রত্যেকেই নিজের আয়ু সম্পূর্ণ করে এখানে সম্পূর্ণ ছিছি দুনিয়া, যা অল্প সময় বাকি আছে। তো এই দুনিয়াটা হলো সম্পূর্ণ ছিছি দুনিয়া, আর এই দুনিয়াটা শুধু অল্প সময়ের জন্যই বাকি আছে। মানুষ বড় বড় ধর্মশালা ইত্যাদি এখনও নির্মাণ করে চলেছে, জানে না যে এটা কত সময়ের জন্য থাকবে। লক্ষ টাকা খরচ করে মন্দির তৈরি করে আর আয়ু কত সময় তোমরা জানো? এটা তো ভাঙবে। বাবা তোমাদের বাড়ি তৈরি করার জন্য কখনোই বারণ করেন না। তোমরা জানো, বাড়ির একটা রুমে হসপিটাল বা ইউনিভার্সিটি বানাবো বিনা খরচে 21 জন্মের জন্য। হেলথ মানে স্বাস্থ্য, ওয়েলথ মানে হচ্ছে সম্পদ, সুখ প্রাপ্ত করতেই হবে। তো হেলথ আর ওয়েলথ, স্বাস্থ্য সম্পদ আমরা 21 জন্মের জন্য প্রাপ্ত করব এই ঈশ্বরীয় নলেজ দ্বারা। কি করে? এই ঈশ্বরীয় নলেজের দ্বারা তোমাদের বোঝানো হয়েছে তোমরা অধিক সুখ প্রাপ্ত করে থাকো, কিন্তু যখন তমপ্রধান হয়ে যাও তখন দুঃখ পেয়ে থাকো। যেমন যেমন তমপ্রধান হবে ততই দুনিয়াতে দুঃখ অশান্তি বৃদ্ধি পাবে। মানুষ অধিক পরিমাণে দুঃখী হবে, তারপরই হবে জয় জয়কার। তো মানুষ বা বলেছে অধিক পরিমাণে দুঃখী হবে, দুঃখ অশান্তি দুনিয়াতে বৃদ্ধি পাবে, তারপরে আবার হবে জয় জয়কার। বাচ্চারা, তোমরা যে বিনাশ দিব্য দৃষ্টি দ্বারা দেখেছ, পুনরায় সেটা প্র্যাকটিক্যালে দেখতে পাবে। তো আমরা বিনাশ যে দিব্য দৃষ্টি দ্বারা দেখি সেটা আমরা প্র্যাকটিক্যালে দেখতে পাবো। স্থাপনার সাক্ষাৎকার অনেকেই করেছে, ছোট বাচ্চারা বেশি সাক্ষাৎকার করত। জ্ঞান তো কিছুই ছিল না। পুরনো দুনিয়ার বিনাশ তো অবশ্যই হবে। তোমরা বাচ্চারা জানো বাবা এসে স্বর্গের উত্তরাধিকার দেন, কিন্তু বাচ্চাদের পুরুষার্থ করতে হবে উচ্চ পদ প্রাপ্ত করার জন্য। বাবা বসে সব তোমাদের বুঝিয়ে থাকেন। ওরা তো জানি না অল্প সময় বাকি আছে। বাবা বলেন, আমি দাতা, আমি তোমাদের দিতে এসেছি। তো শিব বাবা হলেন দাতা, তিনি আমাদের দিতে এসেছেন। মানুষ বলে থাকে পতিত পাবন, এসো, এসে আমাদের পবিত্র করে তোলো। বাবা বলেন, প্রথমে তোমরা কত বিচক্ষণ ছিলে, শতপ্রধান ছিলে, এখন তমপ্রধান হয়ে গেছো। তোমাদের বুদ্ধিতেও এখন এসেছে। আগে তো জানতেই না যে আমরাই বিশ্বে রাজত্ব করেছি। তোমরা বিশ্বের মালিক ছিলে, পুনরায় হবে। হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হবে। বাবা বুঝিয়েছেন 50 বছর আগে আমি এসেছিলাম, তোমাদের স্বর্গের মালিক করেছিলাম। তারপর তোমরা 84 জন্মের সিঁড়ি ধরে নিচে নেমে এসেছ। এই বর্ণনা কোনো শাস্ত্রে নেই। শিব বাবা কি কোনো শাস্ত্র ইত্যাদি পড়েছেন? ওনাকে জ্ঞানের অথরিটি বলা হয়। লৌকিকের ওরাও গিয়ে বলে পতিত পাবন এসো, গঙ্গা স্নানেও যায়। তারা লৌকিকেরাও বলে যে পতিত পাবন এসো, তারা গঙ্গা স্নানে যায়। বাস্তবে ভক্তি হলো গৃহস্থদের জন্য। বাবা বোঝান ওদেরও জানা নেই যে সদ্গতি দাতাকে। বাবা বলেন, তোমরা আমাকে আহ্বান করে বলো, হে পতিত পাবন এসো, আমি এসে তোমাদের পবিত্র করে তুলি। আমি তোমাদের ঈশ্বরীয় জ্ঞান প্রদান করতে আসি। এমন নয় যে আমার প্রতি কৃপা করো, আমি তো টিচার। তোমরা কৃপা প্রার্থনা কেন করো? আশীর্বাদ তো অনেক জন্ম ধরেই নিয়ে এসেছ। এখন মা বাবার সম্পত্তির মালিক হও। আশীর্বাদ কি করবে? বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে বাবার সম্পত্তির মালিক হয়। লৌকিক পিতাকে বলে থাকে কৃপা করো। এখানে কৃপা করার কোনো প্রশ্নই নেই। তো এখানে কৃপা করার কোনো প্রশ্ন নেই, শুধুমাত্র বাবাকে স্মরণ করতে হবে। তো যে আমরা বাবাকে স্মরণ করি তাহলে সব কিছু আমাদের প্রাপ্ত হবে। কারো জানা নেই যে বাবা বিন্দু। বাবা এখন তোমাদের বলেছেন, সবাই বলে পরমপিতা পরমাত্মা।
গডফাদার, সুপ্রিম সোল। সুতরাং পরমাত্মা সিদ্ধ প্রমাণ হলো না, তিনি হলেন সুপ্রিম, বাদ বাকি সবাই আত্মা। সুপ্রিম বাবা এসে তোমাদের তার সমতুল্য করে তোলেন, আর কিছু নয়। কারো বুদ্ধিতে হবে অসীম জগতের পিতা, যিনি স্বর্গের রচয়িতা, তিনি এসে স্বর্গের মালিক করে তোলেন। তোমরা এখন জানো কৃষ্ণের হাতে কেন স্বর্গের গোলক দেখানো হয়েছে। গর্ভ থেকে বাচ্চা বাইরে এলে তখন থেকে তার আয়ু শুরু হয়। শ্রীকৃষ্ণ সম্পূর্ণ 84 জন্ম গ্রহণ করে। গর্ভ থেকে যেদিন বেরিয়ে এসেছ সেদিন থেকে 84 জন্ম গণনা হবে। লক্ষ্মীনারায়ণের বড় হতে হতে তো 30-35 বছর সময় লাগে না। সুতরাং তাদের ওই 30-35 বছর 5000 থেকে বাদ দিতে হবে। তো তাদের 30-35 বছর, বাবা বলছে 5000 বছর থেকে বাদ দিতে হবে। তোমরা শিব বাবার জন্য গণনা করতে পারবে না। শিব বাবা যে মুহূর্তে এসেছিলেন তার সময় দেওয়া হয়নি, প্রথম থেকেই দর্শন হয়েছিল। মুসলমানরাও বাগান ইত্যাদি দেখতে পেত। তীব্র নিষ্ঠা কেউ করেনি, ঘরে বসেই নিজের ইচ্ছা মতো ধ্যানে চলে যেত। অন্যান্যরাও কত অন্ধভক্তি করত। বাচ্চারা জানে বাবা কত দূর দেশ থেকে এসেছেন। ব্রহ্মার শরীরে প্রবেশ করে আমাদের ঈশ্বরীয় জ্ঞান প্রদান করেছেন। তো বাবা কত দূর পরম ধাম থেকে বাবা এসেছেন, তার জন্য বাবাকে দূর দেশের রেহনেওয়ালা পিতা আমাদের ব্রহ্মার শরীরে প্রবেশ করে আমাদের ঈশ্বরীয় জ্ঞান প্রদান করেছেন। তোমরা যখন বাইরে যাও তোমাদের নেশা ঈশ্বরীয় হ্রাস পায়। যখন আমরা বাইরে যাই তো আমাদের যে বাবার প্রতি নেশা সেটা হ্রাস পেয়ে যায়। স্মরণে থাকলে খুশির পারদ ঊর্ধ্বগামী হবে আর কর্মাতীত অবস্থা প্রাপ্ত হবে। তো যদি আমরা স্মরণে থাকি তাহলে খুশির পারদ ঊর্ধ্বগামী হবে আর কর্মাতীত অবস্থা আমরা প্রাপ্ত করতে পারব। কিন্তু এর জন্য সময় চাই। এখন দেখো শ্রীকৃষ্ণের আত্মার অন্তিম জন্মে পূর্ণ জ্ঞান প্রাপ্ত হয়েছে। শ্রীকৃষ্ণের আত্মা ব্রহ্মা বাবা অন্তিম জন্মে পূর্ণ জ্ঞান প্রাপ্ত হয়েছে। তারপর যখন গর্ভ থেকে বাইরে বেরিয়ে আসবে সামান্য জ্ঞানও তখন থাকবে না। যখন সে গর্ভ থেকে বাইরে বেরিয়ে আসবে তার মধ্যে কোনো জ্ঞান থাকবে না। বাবা বোঝান কৃষ্ণ কোনো মুরলি বাঁশি বাজায়নি। ভক্তিমার্গে শ্রীকৃষ্ণকে দেখানো হয় যে শ্রীকৃষ্ণ মুরলি বাজায়, বাঁশি বাজায়। তো বাস্তবে বাবা বলেছেন যে শ্রীকৃষ্ণ মুরলি বাঁশি বাজায়নি। সে তো জ্ঞান সম্পর্কে কিছুই জানে না, লক্ষ্মী নারায়ণও জানে না। সুতরাং ঋষি মুনি সন্ন্যাসীরা কিভাবে জানবে? বিশ্বের মালিক লক্ষ্মী নারায়ণই জানতে পারেন। তবে ওই সন্ন্যাসীরা কিভাবে জানবে? বলে থাকে সাগর থেকে কৃষ্ণ পিপল অশ্বত্থ পাতার উপর চড়ে এসেছে, এই করেছে। এই সবই কাহিনী যা বসে লিখেছে। আরও বলে নদীতে পা রাখা মাত্র নদীর নিচে চলে গেল। বিচার করো মানুষ কত গল্প বানিয়ে বলতে পারে। বাবা বলেন কোনো উল্টো পাল্টা কথা বিশ্বাস করবে না। শাস্ত্র ইত্যাদি বিষয়ে মানুষ অনেক পড়ে থাকে। বাবা বলেন পড়েছ যদি সব ভুলে যাও, এই দেহকেও ভুলে যাও। আত্মাই এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে ভূমিকা পালন করে থাকে। ভিন্ন ভিন্ন নাম রূপ দেশের পোশাক পরেও ভূমিকা পালন করে। বাবা বলেন এই বস্ত্র শরীর ছিছি হয়ে গেছে, আত্মা আর শরীর দুই পতিত হয়ে গেছে। তো আমাদের আত্মাও পতিত আর শরীরও পতিত হয়ে গেছে। আত্মাকে শ্যাম এবং সুন্দর বলা হয়। আত্মা যখন পবিত্র ছিল তখন সুন্দর ছিল, তারপর কাম চিতায় বসে কুৎসিত হয়ে গেছে।
তো আত্মা যখন আমরা পবিত্র ছিলাম তো আত্মা সুন্দর ছিল। যখনই আমরা দাপর যুগে কামচিতায় বসে যাই তো আত্মা কুৎসিত হয়ে যায়। এখন বাবা জ্ঞানের চিতায় বসাচ্ছেন, পতিত পাবন। বাবা বলেন, আমাকে স্মরণ করলে খাদ বেরিয়ে যাবে। আত্মার মধ্যেই খাদ পড়ে। কলিযুগের অন্তিমে এসে তোমরা গরিব হয়ে গেছো। সত্যযুগে তোমরা আবার সোনার মহল তৈরি করবে। কত চমকপ্রদ! এখানে হীরার যে কত মূল্য তা অবাক করার মতো। সেখানে তারা পাথরের মতো। তোমরা এখন বাবার কাছ থেকে জ্ঞানের রত্ন দ্বারা নিজেদের ঝুলি পরিপূর্ণ করছো। লিখিত আছে, সাগর থেকে রত্ন ভর্তি থালা নিয়ে আসার কথা। সাগর থেকে যত পারো রত্ন নিয়ে নাও। তোমাদের সাক্ষাৎকার হয়েছিল। ওরা জিন মায়া সম্পর্কে নাটক দেখায়। কেউ সোনার ইট পরে থাকতে দেখেছিল আর ভেবেছিল সঙ্গে করে নিয়ে যায়। নিচে নেমে দেখেছিল কিছুই নেই। তোমরা তো সত্যযুগে সোনার ইটের মহল তৈরি করবে। তো সত্যযুগে সব মহলগুলো হবে সোনার, এমনই সব ভাবনা আসা উচিত। তবেই খুশির মাত্রা বৃদ্ধি পাবে। সবাইকে বাবার পরিচয় দিতে হবে। শিব বাবা 5000 বছর পূর্বেও এসে আমাদের রাজযোগ শিখিয়েছিলেন। কল্পে কল্পে তোমাদেরই শেখাবেন। যারা এসে ব্রাহ্মণ হবে তারাই আবার দেবতা হবে। বিরাট রূপের চিত্র বানিয়ে থাকে। তার মধ্যে ব্রাহ্মণদের চটি গুপ্ত রেখেছে। ব্রাহ্মণ কুল অতি উত্তম গাওয়া হয়ে থাকে। তার জন্য ব্রাহ্মণদের চটি গুপ্ত রেখেছে। আর ব্রাহ্মণ কুল হচ্ছে সব থেকে উত্তম কুল, উঁচা কুল। লৌকিকের ওরা শরীরধারী, তোমরা হলে আত্মে। তোমরাই প্রকৃত সত্য কথা শুনিয়ে থাকো। এটাই সত্য নারায়ণের কথা, অমর কথা। বাবা অমর কথা শুনিয়ে আমাদের অমর করেছেন। এই মৃত্যু লোক শেষ হয়ে যাবে। বাবা বলেন, আমি তোমাদের নিতে এসেছি। কত অসংখ্য আত্মা। আত্মা ঘরে ফিরে যাওয়ার সময় কোনো আওয়াজ হয় না। মৌমাছিদের ঝাঁক যখন উড়ে যায় তখন কত আওয়াজ হয়। রানের পিছনে সমস্ত মৌমাছি উড়ে যায়। ওদের নিজেদের মধ্যে কত একতা। গুঞ্জনযুক্ত মথের দৃষ্টান্ত আছে। তোমরা মানুষকে দেব দেবীতে পরিণত করছো। পতিতদের তোমরা জ্ঞানের ভূভু দ্বারা পবিত্র করে বিশ্বের মালিক করে তোলো। তোমাদের হলো প্রবৃত্তি মার্গ। এখানে অধিকাংশ মাতারা আছেন, সেই জন্যই বন্দে মাতরম বলা হয়। তো এখানে বাবার জ্ঞানে বেশিরভাগ মাতারা আছেন, তার জন্য বলা হয় বন্দে মাতরম। তারপর এই জন্য দেবীদের, তার স্মরণ হিসেবে দেবীদের কিন্তু পুজো বেশি হয়। একজন ব্রহ্মকুমারী তিনি, যিনি অন্যদের পিতার কাছ থেকে 21 জন্মের জন্য উত্তরাধিকারী করে তোলেন। তো ব্রহ্মকুমারী যিনি 21 কুলের 21 জন্ম উত্তরাধিকার করেন। বাবা সবসময় সুখের উত্তরাধিকার দিয়ে থাকেন। যে সার্ভিস করবে, লিখবে, পড়বে সেই নবাব। রাজা হওয়া ভালো নাকি চাকর হওয়া ভালো, শেষে গিয়ে তোমরা বুঝতে পারবে আমি কি হতে চলেছি। রাজা হওয়া ভালো নাকি চাকর হওয়া ভালো, তাই বাবা বলেছে লাস্টে আমরা সেটা বুঝতে পারবো যে আমরা কি হতে চলেছি। তখন অনুশোচনা হবে, তখন আমাদের পশ্চাতাপ হবে, এই ভেবে যে আমি শ্রীমত অনুসারী কেন চলিনি। বাবা বলেন ফলো করো। যেরকম লৌকিকে আমাদের যখন পরীক্ষা শেষ হয়ে যায়, যখন পরীক্ষার পর যখন আমাদের রেজাল্ট বার হয়, তখন আমাদেরকে পশ্চাতাপ মনে হয় যদি আর একটু ভালো করে পড়তাম তাহলে আমি তো আরও একটু ভালো রেজাল্ট হতো, আমি আরও সুন্দর নাম্বার পেতাম।
তারপরে তো আর কিছু করার থাকে না। ঠিক সেরকমই যখন আমাদের রেজাল্ট দিয়ে দেবে তখন আমাদের কিন্তু অনেক পশ্চাতাপ হবে। তাই বাবা বলেছেন যে আর একটু যদি আমরা শিবত অনুসারে চলতাম। এমন নয় যে তোমরা এমন কোনো ব্যক্তির কাছ থেকে একটা ঘর নিলে সেন্টার খোলার জন্য, আর সেই সাথে নিজে মাছ মাংস ইত্যাদি খাওয়া চালিয়ে গেলে। তো বাবা বলেছে এমন নয় যে তোমরা এমন কোনো ব্যক্তির কাছ থেকে একটা ঘর নিলে সেন্টার খোলার জন্য, আর সেই সাথে নিজে মাংস ইত্যাদি খাওয়া চালিয়ে গেলে। এই ক্ষেত্রে একজন হবে দানশীল আত্মা, অপরজন হবে পাপ আত্মা। সুতরাং সেই জায়গা কখনো আশ্রমে পরিণত হতে পারে না। তো সেই জায়গা বাবার ঘর আশ্রমে কখনো সেটা পরিণত হতে পারে না। যদি নিজের ঘরে স্বর্গ তৈরি করতে চাও তবে নিজেকেও স্বর্গে থাকতে হবে না। শুধু আশীর্বাদের উপর নির্ভর করবে না, বাবাকে স্মরণ করো, উনি পবিত্র করেই সঙ্গে নিয়ে যাবেন। তোমাদের কত খুশি হওয়া উচিত, কত বড় লটারি পেয়েছ। যত বাবাকে স্মরণ করবে ততই বিকর্ম বিনাশ হবে। বাবার মতো ভালোবাসা দুনিয়ায় আর কেউ দিতে পারে না। কত সুন্দর বাবার মহাবাক্য। শিব বাবার মতো ভালোবাসা দুনিয়ার আর কেউ দিতে পারে না। ওনাকে বলাই হয় প্রেমের সাগর, কিন্তু কোনো দেহধারীকে প্রেমের সাগর বলা হয় না। শিব বাবাকে বলা হয় প্রেমের সাগর। দেহধারীরা তো প্রেমও দেবে, তার সাথে সাথে কিন্তু দুঃখও দেবে। আর একমাত্র ভালোবাসা শিব বাবা ছাড়া আর কেউ দিতে পারে না। যার ভালোবাসা এমন যে দুনিয়ার সব কিছুকে আমাদের ভুলিয়ে দেয়, ওনাকে বলা হয় প্রেমের সাগর। তোমরাও এমন হও। যদি কাউকে দুঃখ দিয়েছ, হতাশ করেছ, তবে হতাশা নিয়েই মরবে। তো বাবা বলেছে যদি তোমরা কাউকে দুঃখ দিয়ে মরো তাহলে তোমরা দুঃখী হয়ে মরবে। তোমরা যদি কাউকে জীবনে হতাশা করেছো তাহলে হতাশা নিয়ে মরবে। বাবা কোনো অভিশাপ দেন না। বাবা আমাদের কোনো অভিশাপ দেয় না। যা আমরা পাপ পূর্ণ করি তার ফল কিন্তু আমরা কর্মের ফল কিন্তু আমরা নিজেরাই ভোগ করি। এর জন্য ভগবানকে আমাদের দোষারোপ করার কোনো দরকার নেই যে ভগবান আমাকে এরকম কেন দিল। সেটা আমাদের নিজের কর্মের ফল। যেরকম বাবা একদিন মুরলিতে বলেছিলেন, কর্ম করবে তোমরা আর আমি চুক্ত করবো আমি। তাই বাবা বোঝান, বাবা আমাদের অভিশাপ দেন না, বোঝান সুখ দিলে সুখী হবে, সবাইকে ভালোবাসো। বাবাও প্রেমের সাগর। তো আমরা সুখ দিলেই সুখ পাব। যা দেব আমরা কিন্তু প্রকৃতির এটাই নিয়ম, মানে যা দিব আমরা সেটাই ফিরে পাব। যদি আমরা যা দিব সেটাই ফিরে পাব, তাহলে আমরা কেন মানুষকে দুঃখ দেব, কেন মানুষকে আমরা হতাশা দেব? সুখ দেব, তাই না? সুখ দিলেই আমরা সুখী হতে পারব। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। রুহানি পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছি নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই যে রুহানি পিতাকে, বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। 1 নাম্বার, কোনো উল্টাপাল্টা কথায় বিশ্বাস করা উচিত নয়। অনেক মানুষ কি বলে, উল্টাপাল্টা কথা বলে, তাদের কথায় বিশ্বাস করা উচিত নয়। যা কিছু উল্টো পড়েছ তাকে ভুলে অশরীরী হওয়ার অভ্যাস করতে হবে। তো আমরা শাস্ত্রে অনেক কিছু ভুলভালও পড়েছি, সেগুলোকে ভুলে আমাদের অশরীরী হওয়ার অভ্যাস করতে হবে। 2 নাম্বার, শুধুমাত্র আশীর্বাদের উপর নির্ভর করে চলা উচিত নয়। বাবা আশীর্বাদ করবে সেই উপর নির্ভর করে চলা উচিত নয়। নিজেকে পবিত্র করে তুলতে হবে। বাবার প্রতিটি পদক্ষেপ অনুসরণ করতে হবে। কাউকে দুঃখ দেওয়া উচিত নয়, হতাশাগ্রস্ত করে তোলা উচিত নয়। তো বাবার প্রতিটি পদক্ষেপ আমাদের অনুসরণ করতে হবে। কাউকে দুঃখ দেওয়া যাবে না, হতাশাগ্রস্ত করা যাবে না। বরদান, প্রতিটি সংকল্প আর কর্মে সিদ্ধি অর্থাৎ সফলতা অর্জনকারী সম্পূর্ণ মূর্তি ভব। স্পষ্টীকরণ, সংকল্পের সিদ্ধি তখনই প্রাপ্ত হবে যখন সমর্থ সংকল্প রচনা করবে। যে অধিক সংকল্প রচনা করে
সে অধিক সংকল্প পালন করতে পারে না। যে অনেক সংকল্প রচনা করবে সেই সংকল্প সে পালন করতে পারে না। যেন কম সংকল্প করতে হবে, সেই সংকল্পগুলোকে আমাদের সমর্থ সংকল্প করে তুলতে হবে। সেই জন্য যত বেশি সংকল্প চলবে ততই শক্তিহীন সংকল্প হয়ে পড়বে। যেন কম সংকল্প তো শক্তিশালী, যত বেশি তত শক্তিহীন। সুতরাং প্রথমে ব্যর্থ সংকল্প রচনা বন্ধ করতে হবে, তবেই সফলতা প্রাপ্ত হবে। আর কর্মে সফলতা প্রাপ্ত করার যুক্তি হলো কর্ম করার আগে আদি মধ্য আর অন্তকে জেনে কর্ম করো, এর দ্বারাই সম্পূর্ণ মূরত হয়ে যাবে। স্লোগান: সঠিক সময়ে দুঃখ আর ধোঁকা থেকে বেঁচে যায় যে সেই সফল আর জ্ঞানী হয়। তো বাবা, সফল আর জ্ঞানী কাকে বলা হবে? যে সঠিক সময় ধোঁকার থেকে যে বেঁচে যায় সে হচ্ছে সফল আর জ্ঞানী তো আত্মা। ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই মিষ্টি মুরলির জন্য। जगा